বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন মাইক্রোসফট ওয়ার্ডের বেসিক কিছু দেখাবো প্রাথমিকভাবে। যারা এই ওয়ার্ড শিখতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা খুব জরুরি। তো এখন বিশেষ ক্ষেত্রে সব ক্ষেত্রেই এখন কিন্তু এই অফিসিয়াল কাজটা জরুরি হয়ে গিয়েছে। মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট। মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্টটা এই তিনটা হচ্ছে মেইন অফিসিয়াল কাজের জন্য। তো আমি একের পর এক সবগুলো ভিডিওই তৈরি করব। প্রাথমিকভাবে আজকে মাইক্রোসফট ওয়ার্ডের ভিডিওটা তৈরি করছি। আর অবশ্যই আপনারা একটু আপডেটটা ইউজ করতে চেষ্টা করবেন। এই সফটওয়্যারগুলো বাজার থেকে ক্যাসেটে কিনতে পারবেন। তো এখানে ডাবল ক্লিক করার পর এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, এখানে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরই এখানে একটা ডকুমেন্ট চলে আসবে। এটা হচ্ছে A4 সাইজের একটা ডকুমেন্ট। আপনারা কিবোর্ডের কন্ট্রোল হোল্ড করে মাউস স্ক্রল করলে এটা জুম আউট ইন হবে। আমি দেখুন আবারও করছি, জুম উপরের দিকে স্ক্রল করছি, কিবোর্ডের কন্ট্রোল হোল্ড করে উপরের দিকে স্ক্রল করলে জুম হবে এবং নিচের দিকে স্ক্রল করলে জুম আউট হবে। তো এটা A4 সাইজ রয়েছে। পেপারের সাইজটা আপনারা ঠিক করে নিতে পারবেন এখান থেকে। আর এই যে এই পাশের যে রোলারটা রয়েছে এটা এবং এই বাম পাশেরটা, এটা আপনারা না থাকলে ভিউতে গিয়ে এই রোলার এইখানে ক্লিক করে দিবেন। দেখুন আমি উঠিয়ে দিয়েছি, চলে গিয়েছে। এখানে দিলে আপনাদের রোলারগুলো চলে আসবে। আর চলে আসলে এই বাম পাশে এই রোলারের উপরে মাউসের কার্সরটা এনে ডাবল ক্লিক করবেন। করার পরে খুব সংক্ষিপ্তভাবে আমি দেখাচ্ছি। এখানে পোর্ট্রেট অবস্থায় রয়েছে পেপারটা, আর এখানে ল্যান্ডস্কেপ। আর A4 সাইজের বা লেটার সাইজ একই কাছাকাছি, এই সাইজটাই বেশিরভাগই ইউজ করা হয়। তো এখানে পেপার মার্জিন রয়েছে টপ, বটম, লেফট, রাইট 1 ইঞ্চি করে রয়েছে। আপনারা ইচ্ছা করলে এখান থেকে 0.5, 0.5 অথবা 0.324 বা 1 ইঞ্চির উপরে এইভাবে আপনারা করে নিতে পারবেন। আর এখানে ল্যান্ডস্কেপে ক্লিক করলে পেপারটা ল্যান্ডস্কেপে হয়ে যাবে। তো পোর্ট্রেটেই রইল পেপার। এখানে পেপার সাইজটা আপনারা এখান থেকে দিতে পারবেন। এখানে কিন্তু অনেক রকমের পেপার রয়েছে। তো মূলত এখানে A4 সাইজ এবং লেটার এবং লিগ্যাল সাইজ রয়েছে। লিগ্যাল সাইজ এই তিনটা ইউজ হয় বেশিরভাগ ক্ষেত্রেই। তো এই যে লিগ্যাল সাইজও রয়েছে। এখন আমি A4 সাইজটা সিলেক্ট করে দিলাম। A4 সাইজের দেখুন ওয়াইড হাইট কত হয়। তো এই লেআউট রয়েছে এখানে। এই চ্যাপ্টারটা আপনাদের পরে দেখাবো। এখানে মার্জিন এবং পেপার এই দুইটা আপনারা দেখে নেবেন। জাস্ট ওকে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর এখন আমাদের এখান থেকে টাইপ করা শুরু হবে। এখন আপনার পেপারটা আপনারা টাইপ করার পর প্রিন্ট দিলে কতটুকু আসবে এখান থেকে আপনার মার্জিনেই দেখে নিতে পারবেন। উপরে মানে হাফ ইঞ্চি কিন্তু থাকলো, আর সব দিকে 1 ইঞ্চি গ্যাপ থাকবে লেখার। তো আমি ওকে দিলাম। দেওয়ার পর আপনারা যা খুশি তা কিন্তু এখানে টাইপ করে নিতে পারবেন। আমি জুম ইন করে দেখাচ্ছি। জুম ইন করলাম। তো টাইপ করার পর অটোমেটিক আমি টাইপ করছি, করে এন্টার দিলে, কিবোর্ডের এন্টার দিলে নিচে চলে যাবে। আবারও টাইপ করলেন, তো আবার এন্টার দিলে নিচে চলে যাবে। তো এইভাবে আপনারা দাবে দাবে টাইপ করে নিতে পারবেন। এখন এই উপরের লেখা থেকে নিচের লেখাটার স্পেসিংটা আপনারা সিলেক্ট করবেন কীভাবে। এটা জাস্ট মাউসে হোল্ড করে, মাউসের লেফট বাটন হোল্ড করে ড্র্যাগ করলে কিন্তু এটা সিলেক্ট হবে। এই দুইটা সিলেক্ট হওয়ার পর এখানে একটা ক্লিক করে আপনারা রিমুভ স্পেস দিতে পারেন, অথবা এদিক থেকে আপনারা ম্যানুয়ালি কতটুকু স্পেস দরকার দিয়ে দিতে পারবেন। দেখুন দেখাচ্ছে এখানে। তো এটা আপনারা করে নিতে পারবেন। আমি রিমুভ স্পেস দিয়ে দিলাম। আমি মেন সূত্রগুলো আমি দেখাচ্ছি যেগুলি খুব জরুরি প্রাথমিক অবস্থায়। তো অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমি থাকবো। MS ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট সবগুলোই তৈরি করব। প্রাথমিকভাবে MS ওয়ার্ড শেখাটা খুব জরুরি। আর এখানে কপি, কাট, পেস্ট এটা আপনারা দেখে নেবেন, খুব সহজ এটা আপনাদের করা। এটা খুব প্রাথমিক একটা জিনিস, কপি, কাট, পেস্ট। এখানে আপনারা এইখানেও সিম্বল রয়েছে, কাট, কপি, পেস্টের সিম্বল রয়েছে। এখানে আপনারা এসে মাউসের রাইট বাটনে ক্লিক করলেও পাবেন এখানে। আর শর্টকাটে যদি আপনারা করতে চান তাহলে আমি সবগুলো টাইপ করে দেখাচ্ছি। আর এগুলি আপনারা সাইজ বড় ছোট কিভাবে করবেন এগুলি সবগুলো সিলেক্ট করে আপনারা এখান থেকে দেখুন সাইজ রয়েছে। সাইজ আপনারা দেখুন এখানে আসলে সাইজ বড় ছোট কিন্তু করে নিতে পারবেন।
আমি প্রাথমিক অবস্থায় দেখাচ্ছি, এটা কিন্তু অ্যাডভান্স লেভেল পর্যন্ত গেলে অনেক রকমভাবেই আপনারা সাইজ ছোট বড় করে নিতে পারবেন। নিয়মকানুন রয়েছে, এখানে টাইপ করেও দিতে পারবেন। এখানে 24 রয়েছে, আপনারা ধরুন আপনি দিতে যাচ্ছেন 23, তো এখানে 23 দিয়ে দিলাম, 23 হয়ে এন্টার দিলে 23 সাইজ হয়ে গিয়েছে। এখানে রয়েছে ফন্ট, এখানে আপনারা কোন ফন্টে দিতে চান এই লেখাটা, তো এই লেখাটা আপনারা সিলেক্ট করবেন। মাউসের লেফট বাটন হোল্ড করেও সিলেক্ট করা যায়, অথবা আপনারা যেদিক থেকে সিলেক্ট করবেন সেখানে কার্সরটা নিয়ে রাখবেন। দেখুন আমি এখান থেকে যদি সিলেক্ট করি, নিয়ে শিফট হোল্ড করে কিবোর্ডের অ্যারো বাটনগুলো রয়েছে এটা বাম পাশের দিকে আনবো, শিফট হোল্ড করে ধরে রাখবেন। একটা একটা করে ক্লিক করলে একটা একটা করে সিলেক্ট হবে, চাপদা ধরলে একটু সামনের দিকে বেশি চলে যাবে। তো এইভাবে সিলেক্ট করতে পারবেন। কন্ট্রোল এ দিলে সব সিলেক্ট হয়ে যাবে। কন্ট্রোল হোল্ড এ আমি এখানে লিখে দিব সবগুলোই। তো এইভাবে আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখন এইখানে এসে একটা ক্লিক করলে পুরো লেখাটা নীল হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এখন কিবোর্ডের অ্যারো বাটনে ও আপ ডাউন যে লেফট রাইট আপ ডাউন যে অ্যারো বাটনগুলো রয়েছে সেখানে আপনারা নিচের দিকে বা উপরের দিকে ক্লিক করতে থাকবেন, তাহলে দেখবেন ফন্টটা কিন্তু চেঞ্জ হচ্ছে। তো এইভাবে আপনারা ফন্ট চেঞ্জ করে নিতে পারবেন। এখানে ফন্ট কিন্তু আলাদাভাবে ইনস্টলও করা যায়, সবই আমি একের পর এক দেখাবো। তো এটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে এন্টার দিয়ে দিবেন। এন্টার দিয়ে দিলাম, এই ফন্টটা কিন্তু চলে এসেছে। এখন আপনারা লেখার মাঝখানে স্পেস কিভাবে দিবেন, কিবোর্ডের স্পেসে ক্লিক করলেই স্পেস হয়ে গিয়েছে, আরেকটা দিলে আরেকটা হয়ে গেছে। আর ট্যাব দিলে নির্দিষ্টভাবে কিন্তু স্পেস হবে, নির্দিষ্ট যে কোনো ভাবে এটা স্পেস হবে, গ্যাপ হবে এক কথায়। তো এরপরে আমি দেখাচ্ছি আপনাদের কালার। আপনারা একটা একটা ওয়ার্ডও আপনারা কালার চেঞ্জ করতে পারেন। এখানে এসে কালার রয়েছে দেখতে পাচ্ছেন। আর ধরুন আমি এই লাল কালারটা দিলাম, তো এইভাবে একটা দিতে পারেন। সবগুলো সিলেক্ট করে সবগুলোর কালারও দিয়ে দিতে পারেন, অথবা আপনারা এখান থেকে এসে কালারে গিয়ে এখানে মোর কালারে গিয়েও কিন্তু দেখুন অনেক রকমের কালার রয়েছে, এখান থেকেও দিতে পারেন। কাস্টম রয়েছে, দেখুন এখান থেকে আপনারা দিতে পারেন। এখানে দেখাচ্ছে, ওকে দিলাম, দেখুন কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখন এই সবগুলো সিলেক্ট করেও আপনারা কালার দিয়ে দিতে পারবেন। এখন কন্ট্রোল প্লাস সি তে কপি হবে, কপি, এবং এখানে কন্ট্রোল দেখুন রাইট বাটন সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল হোল্ড করে সি দিলাম, দেওয়ার পর আমি এন্টার দিয়ে এখন কন্ট্রোল প্লাস বি দিলে পেস্ট হবে, কন্ট্রোল প্লাস এই বি দিলে পেস্ট হবে। এবং কন্ট্রোল প্লাস এক্স দিলে কাট হবে। আমি আগে এটাকে কন্ট্রোল প্লাস এক্স দিলে কাট হলো, দেখুন কাট হয়েছে। এখন এটা আমি নতুন করে পেস্ট করব, কন্ট্রোল প্লাস বি পেস্ট। তো এখানে আমি দিয়ে দিচ্ছি এক্স, কন্ট্রোল হোল্ড করে ধরে রাখবেন, প্লাস এক্স দিয়ে দিলে এটা কাট হবে, কাট। এবং কন্ট্রোল প্লাস ভি দিচ্ছি, পেস্ট হয়েছে। কন্ট্রোল প্লাস এ দিলে অল সিলেক্ট হবে, অল সিলেক্ট হবে। কন্ট্রোল প্লাস এ দিলে আমি দিচ্ছি, দেখুন কন্ট্রোল হোল্ড করে ধরে রেখে এতে ক্লিক করলাম, সবগুলো সিলেক্ট হয়েছে। আমি এখন সবগুলোর একটা কালার চেঞ্জ করতে পারবো, সবগুলোর একসাথে ফন্টের সাইজ চেঞ্জ করতে পারবো। এখান থেকে সবগুলোর এখানে ফন্ট চেঞ্জ করতে পারবো মন মতো। দেখুন সবগুলো একসাথে দিলে এখানে অ্যালাইনমেন্ট রয়েছে, কিন্তু এই অ্যালাইনমেন্ট দিতে পারবো সবগুলো একসাথে। তো এইভাবে আপনারা করে নেবেন। তো এই পর্যন্ত আজকের এই ক্লাসটা রইল। আমি পরবর্তীতে এতটুকু আপনারা ঘরে বসে প্র্যাকটিস করতে থাকুন। পরবর্তীতে আমি আরেকটা পার্ট 2 তৈরি করব। তো আমি এখানে ভিডিওটার ভিউ দেখব কেমন হয়, তারপর আমি নতুন করে আরেকটা পার্ট তৈরি করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।